সরকারি হাসপাতালের মধ্যে শ্লীলতাহানি, ক্যাজুয়াল স্টাফের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিষাদলে। ঘটনা মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের। জানা গিয়েছে গত 19 তারিখে অভিযোগকারীর আত্মীয় শারীরিক অসুস্থতার কারণে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। অভিযোগকারী মহিলাও রোগীর দেখাশোনার জন্য হাসপাতালেই ছিলেন। ওই দিন সন্ধেবেলা তিনি যখন হাসপাতালের বাইরে জল আনতে গিয়েছিলেন, তখন হাসপাতালে কর্মরত এক ক্যাজুয়াল স্টাফ তাকে হাসপাতালের ভেতর থেকে জল নিতে বলে। অভিযোগকারী মহিলা যখন ভেতরে জল আনতে যান, তখন অভিযুক্ত ক্যাজুয়াল স্টাফ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কুপ্রস্তাব দেয় এবং শ্লীলতাহানি করে বলে অভিযোগ। নির্যাতিতা মহিলা যদি এই ঘটনার কথা বাইরে জানান, তবে হাসপাতালে ভর্তি মহিলার শাশুড়িকে ভুল ওষুধ দিয়ে অভিযুক্ত মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ। ভয়ে এই ঘটনা কাউকে না বললেও এদিন সকালে পুনরায় অভিযুক্ত মহিলাকে কুপ্রস্তাব দেয় বলে অভিযোগ। তারপর মহিষাদল থানায় অভিযোগ জানান তিনি। ঘটনাকে কেন্দ্র করে মহিষাদলে ফের চাঞ্চল্য ছড়িয়েছে। মহিষাদল থেকে সৈকত মাইতির রিপোর্ট, সানন্দা নিউজ। জল আনতে আসছিলাম, একটা ছেলে বলতেছে ওইখানে স্টাফ বলতেছে যে এখানে জল পড়েনি, ভেতরে কলে একাওগারে জল নিতে যেতে বলছিল। সেখানে গিয়ে ওই বাজে বাজে কথা বলতেছে। হ্যাঁ, হ্যারাস করেছে। হ্যাঁ, শ্লীলতাহানির চেষ্টা করেছে। আর যখন কারেন্ট পালিয়ে যায় তখন আমি ব্যাপার, ছেলেটা যাতে শাস্তি হয় সেটাই চাই, আর যাতে না আর কারোর সাথে এইসব নোংরামি যাতে না করে সেটাই চাই আমি। আমার শাশুড়ি ভর্তি ছিল, উনি প্রথম দিন ছিল। ওনাকে এখন উনি বাইরে জল আনতে আসছে, ওনাকে বলছে এখানে জল পড়েনি আর তুমি ভিতরে চলো বলে আমাকে ভিতরে নিয়ে গেছে। গিয়ে সেখানে ও কাউকে দেখতে পাইনি, বলে হচ্ছে যে আর এখানে কেউ নেই, তুমি আমাকে এখানে নিয়ে আসছো কেন? বলে ওকে কি বলছে ফোন নাম্বার টাম্বার চাইছে, ও দেয়নি। ওর হাজবেন্ডের কি ফোন নাম্বার দিয়ে দিচ্ছে, দিয়ে তার সঙ্গে কি কথা হচ্ছে আমরা তো জানি না। ওনার হাজবেন্ডের সঙ্গে কথা হচ্ছে, তারপরে যা কারেন্ট পালিয়ে গেছে ওনার সঙ্গে কথা হচ্ছে। এবার ওরা আমরা যে রুগী ভর্তি আছে বলে কিছু বলিনি। আজকে ছুটি হয়ে গেছে, তারপরে আমাদের বাইরে আমাদের পায়ে টায়ে ধরতেছে যে কিছু বলনি, যাওয়ার হচ্ছে চেপে যাও এরকম বলছি। আমি বলি, তারপরে বলি না কেন তুমি এরকম কেন করবে, তোমার হসপিটালের স্টাফকে ডাকো আর কর্তৃপক্ষকে ডাকো, আমরা ফাসলা করে তবে যাবো। থানায় আসছি যেন ও শাস্তি পায়, আর মেয়েদের উপরে যে অত্যাচার করছে এটা যেন নেই, আর ভবিষ্যতেও যেন নেই ভাবতে পারে। হ্যাঁ, হসপিটালের স্টাফ। হ্যাঁ, আমরা জানতে পারলাম বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে যে সুবীর দেবনাথ নামে যে ছেলেটি অস্থায়ী কর্মচারী, তিনার বাবা পঞ্চায়েত মেম্বার এবং প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ বলে জানা গেছেন। তিনি আগেও 4 বছর আগে এইরকম যারা সিজার পেশেন্টে অজ্ঞান করা হয় তাদেরকে মিসবিহেভিয়ার করে, সেটা জানাজানি হয়। কিন্তু শাসক দলের থাকাকালীন এখনকার সরকার স্টেপ নেয়নি। কিন্তু আজকে যেটা জানতে পারলাম, 1 সপ্তাহ ধরে যে রুগীটা তার শাশুড়িকে ভর্তি রেখেছিলেন, তার সঙ্গে একজন থাকে তার বাড়ির লোক, তাকে দিনের পর দিন কুপ্রস্তাব দেয়। আজকে তার বাড়ির লোকেরা যখন ছাড় পায় তারপরেই থানাতে কমপ্লেন করে এবং আমাদের গোচরে আসে। তাই মহিষাদলবাসী হিসাবের কাছে আমাদের কাছে এগুলো নিন্দনীয় যে বিগত সরকার যে ছিল সে সরকার অনৈতিকভাবে যাদেরকে এখানে অস্থায়ী কর্মচারী হিসাবে রেখেছেন তাদেরকে ঝাড়াই বাছাই করার সময় এসেছে। তাদেরকে আমরা বরদাস্ত করব না। আমরা থানাতে যেমন কমপ্লেন করেছে রোগীর পরিবার, সেইভাবে আমরাও এখানে বিএমএর কাছেও আমাদের আবেদন অবিলম্বে বহিষ্কার করতে হবে এবং উপযুক্তভাবে সাজা দিতে হবে। আমার নাম অনুপ সামন্ত, ভারতীয় জনতা পার্টি মহিষাদল মন্ডল আওয়ামীর সভাপতি। কেশিয়ারিতে বিদ্যাসাগর টেকনিক্যাল মহিলা কলেজ, বিদ্যাসাগর ওমেন এডুকেশন সোসাইটি পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত এনজিও, যার অন্তর্গত এই কলেজ সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত এবং শুধুমাত্র মহিলাদের জন্য। শুধুমাত্র এডুকেশনাল যোগ্যতা নয়, ভালো চাকরির জন্য প্রয়োজন একটি সঠিক প্রফেশনাল ট্রেনিং। এখানে যেসব কোর্সগুলিতে ভর্তি চলছে নার্সিং, টেলারিং এবং বিউটিশিয়ান, 100% গ্যারান্টি সহকারে কাজ দেওয়া হয়। এসটি, এসসি, ওবিসি মহিলাদের জন্য রয়েছে বিশেষ ছাড়। বিবাহ বিচ্ছেদ ও দুস্থ মহিলাদের জন্য বিশেষ অগ্রাধিকার। তোমরা মেয়েরা চাইলে সব কিছু করতে পারো। তোমরা চাইলে তোমাদের পিতার পুত্র সমতুল্য হতে পারো। তোমরা চাইলে তোমাদের স্বামীর সঙ্গে তালে তাল মিলিয়ে সংসার সামলাতে পারো। তোমরা এগিয়ে আসো, আমি তোমাদের পাশে আছি। আমাদের ঠিকানা কেশিয়ারি বাস স্ট্যান্ড, ব্যবসায়ী সমিতির গলি। যোগাযোগ 9382821676 or 9732780793। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।